আবার ফাঁকি নিয়ে কয় তুমি এখন 600 টাকা 300 দাও 500 দাও ছাইড়ে দাও। আমরা এরকম কোনো অত্যাচার দেখতে চাই না। এটা যদি অবৈধ হয় ডাইরেক্ট বন্ধ করে দাও, আর যদি চলে চলার মতোই চলুক। অটো ড্রাইভার আচ্ছা একটু কথা বলি। প্রধান সড়কে আসছেন আমি সিরিয়াসলি আমি জানি না মেন রাস্তায় ওটা নিষেধ। এখন আসছি আমি এটা বলছি যে আমি ভুলে আইসা পড়ছি, আর এরা আমার অনেক রিকোয়েস্ট করে আনছে। তোমাদের অটো তো এই রোডে চালানো নিষেধ, অটো এই রোডে চালানো নিষেধ, তোদের গাড়ি পুলিশে ধরছে, উঠছো কেন? আজকে উঠছি আর উঠবো না। যদি এখন পুলিশে ধরে? পুলিশে ধরলে কিছু করার আছে, পুলিশে ধরলে পুলিশে গাড়ি নিয়ে যাবে। এটা অন্যায় তো। জি এটা অন্যায়। অটো নিয়ে আসছো কেন? ভাই রিক্সা চালায় ভাই কি করুন ভাই কোন রিক্সা তো অটো রিক্সা তো মহল্লায় চলবে, প্রধান সড়কে চলবে না, এটা তো নিষেধ করছে। তারপরও কেন চালাও? কলকাতা আসবো না, কলকাতা আসবো না। পুলিশে তো অভিযান দিচ্ছে, অনেক রিক্সা ধরছে আমার ধরছিল একবার, পরে 2 ঘন্টা আটকা রাখছে, সতর্ক করে দিছি। অটো রিক্সা প্রধান সড়কে চালানো নিষেধ, এটা অন্যায়। তাহলে অটো নিয়ে আসছো কেন? এই যে তারপর আমার গাড়ির লাইনম্যান চিরে লাইলো, আমার গাড়ি গদি রেখে দিল। এখন তো ধরতেছে সবাই। গাড়িটা না চলে আমাদের বন্ধ করে দাও, আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু কি এই গাড়িটা চলানো কি লস হইতে যাইতেছে? উপরের সড়কে চলা নিষেধ, এই সড়কে চলা নিষেধ, মহল্লায় তো চলে। আমরা তো আসি না ভাই। চলছে তো, না আসলে ধরলো কেমন? ঠিক আছে ভাই, এইটা আমাকে বলতে পারো যে তোমরা উপরে উঠবা না। 10 তারিখ থেকেই তো নির্দেশ দিচ্ছে যে অটো রিক্সা প্রধান সড়কে চলবে না। আমরা আবার এটা হুঁচি বলে, এটা বলে এন্টিকেটার চালু করে বলে এটা হাইকোর্ট থেকে অনুমতি দিছে, এটাও আমরা হুনাহুনি শুনছি। এখন আপনার এই যে অটো নিয়ে আসছেন, এই অটো নিয়ে কিভাবে এই জায়গায় আসলেন? এটা তো সব জায়গায় চালাইছে, নিষেধ করার পর সব জায়গায় চালাইছে। 5 তারিখের পর থেকে 5 তারিখের আগে পর্যন্ত কেউ ধরে নাই, এখন পর্যন্ত কেউ ধরে নাই। অনেকদিন যানজট নিরসনের জন্য যে অটোটা বন্ধ করছে, এটা কি জানেন? হ্যাঁ জানি, এখন তো জ্যাম লাগাইছে, এখন কি করবেন? না, এই অটোই তো এই বর্তমানে যানজটের প্রধান কারণ অটো, এটা বলছে অটো চলাচল নিষেধ প্রধান সড়কে একদম। তারপর এটা আমি চালাই যাচ্ছি অনেক ধানমন্ডি এলাকায়, আপনার সংসদ ভবন সব জায়গায় দিচ্ছি, সব জায়গায় নিষেধ করছে, আপনি তো অন্যায় কাজ করতে পারেন না। ঠিক আছে, এখনো পর্যন্ত তো আমার না করে নাই, কারণ আমার সব কিছু আছে, লুকিং গ্লাস আছে, সিসি ক্যামেরা আছে, এন্টিকেটার আছে। এটা অবৈধ, মানে অবৈধ বলতে আপনার প্রধান সড়কে চলাচল নিষেধ করছে, যে এটা মূল সড়কে চলবে না, মহল্লায় চলবে। তো তারপরও আপনারা মূল সড়কে আসছেন কেন? আসছি, এখন কি করবো কোন, পেট তো চালাইতে হইব। এত টাকা দিয়ে গাড়ি কিনছে, এটা তো সরকারি বের করছিল। এটা কতদিনের গাড়িটা? এটা 2 মাস হয়েছে। মানে কি আন্দোলনের আগে না আন্দোলনের পরে? আন্দোলনের ভিতরে এটা নামাইছে, তবে এটা আনছিল আন্দোলনের আগে। সরকার এটা বলছিল যে এটা লাইসেন্স দিব, এখন আন্দোলনের মধ্যে লাইসেন্স দিতেছে না। কি দিব, হয়তো দিব, কাজ করা সময় লাগবে। এটা যখন বাইরেছে তখন আমি কেনার সময় আগে দেখছি ইউটিউবে, এগুলো তো মহল্লায় চলে, আমরাও জানি অটো মহল্লায় চলে। লাইসেন্স দেওয়া এই কারণে আমি কিনছি, এখন আর লাইসেন্স দিতেছে না। যদি এটা চলে চলার মতোই চলুক, আর না চললে এটা বন্ধ করে দেব। আমরা চাই না যে আমরা পুলিশের সাথে আবার আগের মতো দরচার হোক, 1200 টাকা রেকার বিল হোক, ধরলে 600 টাকা দেওয়া হোক, না তাহলে আবার ফাঁকি নিয়ে কয় তুমি এখন 600 টাকা 300 দাও 500 দাও ছাইড়ে দাও। আমরা এরকম কোনো অত্যাচার দেখতে চাই না। এটা যদি অবৈধ হয় ডাইরেক্ট বন্ধ করে দাও, আর যদি চলে চলার মতোই চলুক, এইটাই আমার কথা, আর কোনো কথা নাই। আর আমরা এইবার ভুল করছি, আমরা বলি আমাদের এইবার যেরকম আমার চাবিটা দিতে বলেন আমি চলে যাই, আমার চাবিটা দিতে বলেন আমি চলে যাই। আর আমার কথা একটাই, প্রধান সড়ক আর চালাবে, আমরা সব জায়গায় চলবো, যদি চলে এটা চলার মতোই, না চললে বন্ধ করে দেওয়া হোক। কেন আমাকেও পেট আছে, প্রতিদিন 400 টাকা জমা হয় গাড়ির, আমরা চুরি করে এনে দেবো? বলছি যে এটা তো অত্যাচার সমু না, বলছি যে এটা তো মহল্লায় চলে, এখনো চলে, এটা তো প্রধান সড়কের সমস্যা। কোনো সমস্যা নাই ভাইয়া। আপনার এই অটো তো ঢাকার মধ্যে মনে হয় যে আশপাশে গাজীপুর, এই যে নারায়ণগঞ্জ, সাভার, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ সব অটো এখন ঢাকা আসছে। হ্যাঁ ঢাকা আসছে, পুরো ঢাকাটাকে অচল করে রাখছে। না এই জন্য এটা, এই জন্য উপরে লেভেলে উঠতে বন্ধ করে দেওয়া হোক, এটা আমরাও চাই। কিন্তু আমরা চাই ভাগাভাগি করে, মানে ভাগাভাগি করে একটা সিস্টেম করে দেওয়া হোক। কিন্তু এই যে আগের মতো ধরপাক 1200 টাকা জরিমানা তো বন্ধ করছে, এখন তো ধরবেই। বন্ধ করতে এটা এখন কোনটা আমরা রিক্সাগুলো বাইরে যাচ্ছে, এখনো তো বানাইছে, উপরে লেভেলে যাইতে হবে।